ডক্টর মরিস বুকারি, যার নাম জানে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। দেশ কাল রাষ্ট্রের সীমানা পেরিয়ে তিনি যে বিশ্বের সকল মানুষের কাছে শান্তিকামী এবং সাহসী সন্তান। পারস্য দেশের একজন সারা জাগানো মেডিসিন সার্জন ছিলেন ডক্টর মরিস বুকারি। মেডিসিনের উপর অনন্য ভূমিকা রাখায় তৎকালীন ফ্রান্স সরকার কর্তৃক দেওয়া হয় সার্জন ফ্রান্স একাডেমি অ্যাওয়ার্ড। তিনি 9 জুলাই 1920 সালের ফ্রান্সের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তাকে চেনে না এমন মানুষ পৃথিবীতে খুবই কমই পাওয়া যাবে। বাপদাদার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিনের পথে ফিরিয়ে আনতে তাকে পবিত্র কুরআনের একটি আয়াতই যথেষ্ট হয়েছিল। নিজ ধর্ম ছেড়ে ইসলামের পথে দীক্ষিত হওয়ার পেছনে ছিল রোমাঞ্চকর কাহিনী। তার বিবেকের চোখ খুলতে বাধ্য হয়েছে কুরআনের ভুল ধরতে গিয়ে। কুরআনের ভুল তো ধরতে পারেনি, বরং কুরআনের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 80-এর দশকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা চেয়েছিলেন ফেরাউনের মমিকে ফ্রান্সে নিয়ে এসে প্রত্নতান্ত্রিক নিদর্শন কেন্দ্রে গবেষণা করার জন্য। সে জানতে চেয়েছিলেন কিভাবে এত দীর্ঘ বছর ধরে লাশটি অক্ষত রয়েছে। বিশেষজ্ঞরা তাদের অনুরোধে মমিকে পাঠিয়েছিল সুদূর ফ্রান্সে। লাশটিকে বিমানবন্দরের রাজকীয় অভ্যর্থনায় গ্রহণ করে নিয়ে যাওয়া হয় রিসার্চ কেন্দ্রে, যেখানে তৎকালীন দেশের সবচেয়ে বড় সার্জনরা রয়েছেন, আর তারা এর রহস্য উদ্ঘাটন করবে। সার্জনদের দলে প্রধান ছিলেন ডক্টর মরিস বুকালি। সবাই তার শরীরের ক্ষত অংশগুলো ঠিক করতে চাচ্ছিল। এদিকে মরিস বুকালি জানতে চাচ্ছিল সে কিভাবে মারা গেল। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেল তার শরীরে লবণাক্ততার অংশ আছে, আর সাগরে ডুবে মারা গিয়েছিল, এটিই তার বড় প্রমাণ। প্রফেসর ডক্টর মরিস বুকালি ওই মমির স্থায়িত্ব অন্য মমির তুলনায় বেশি অক্ষত থাকায় চিন্তিত হলেন, কেননা কোনো বস্তু যদি আর্দ্র অবস্থা থাকে, ব্যাকটেরিয়া ওই বস্তুকে দ্রুত ধ্বংস করে দিতে পারে। ডক্টর মরিস বুকালি মাথা যখন চিন্তার ভাস, তখনই তার সাথে অবস্থান করে এক সার্জন বললেন, স্যার, মুসলমানদের কোরআনে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এই কথা শোনার পর ডক্টর মরিস বুকালি বেশ অবাক হলেন। কিভাবে সম্ভব, যেখানে তাওরাত সেই যুগের কিতাব হওয়া সত্ত্বেও তাতে কোনো আলোচনা নেই? বাইবেলেও এ বিষয়ে পূর্ণ আলোচনা নেই, সেখানে কোরআন কিভাবে সম্ভব? এ মমি পাওয়া গেছে 1881 সালে, আর কোরআন নাজিল হয়েছিল আরও 1400 বছর আগে। আর প্রাচীন আরবরা তো মমি করার পদ্ধতি জানতেন না। ডক্টর মরিস বুকালি ওই রাতে ঘুমাতে পারেননি। তিনি সিদ্ধান্ত নিলেন, আমাকে এই মমির রহস্য উদ্ঘাটন করতেই হবে। তিনি চলে গেলেন মুসলিম ডাক্তারদের কাছে, যারা এ বিষয়ে পারদর্শী। তিনি সেখানে পৌঁছে ফেরাউনের লাশের পূর্ববর্তী রেজাল্ট নিয়ে আলোচনা করেন। একজন মুসলিম বিশেষজ্ঞ পবিত্র কুরআন খুললেন এবং আয়াতটি ডক্টর মরিস বুকাইলিকে শোনালেন, যেখানে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পূর্বসূরীদের জন্য নির্দেশন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির লক্ষ্য করে না। পবিত্র কুরআনের এমন বিস্ময়কর মজিজা দেখে তিনি মুগ্ধ হন। তিনি বুঝতে পারেন এমন কিতাব মানুষের দ্বারা তৈরি করা সম্ভব নয়। আর সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আর তার ইসলাম কবুল করে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের জন্য আনন্দের জোয়ার সৃষ্টি করে। বিশ্বের বুকে আবার সমুন্নত হলো মুসলমানদের পবিত্র হেদায়েত গ্রন্থ আল কুরআনের সম্মান। এরপর তিনি 50 বছর বয়সে পবিত্র কুরআনকে আরো বিশদভাবে জানার জন্য মনোনিবেশ করেন। দীর্ঘ 10 বছর ডাক্তারি পেশায় সময় দেননি, বরং পবিত্র কুরআনকে নিয়ে গবেষণা করে আরো বৈজ্ঞানিক থিওরির সাথে পবিত্র কুরআনের মিল খুঁজে পান। 1976 সালে তিনি বাইবেল বিজ্ঞান ও কুরআন নামে একটি বই রচনা করেন, যে বইতে বিজ্ঞানের সাথে কুরআন ও বাইবেলের চমৎকার মিল ও সত্যতা তুলে ধরেন। এতে পশ্চিমা বিজ্ঞানীদের টনক নড়ে। বইটি এত প্রসিদ্ধি লাভ করে যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করা হয়েছে। এছাড়াও তিনি কুরআনের ওপর আরও একটি বই লিখেন, এর নাম হলো আল কুরআন, এক মহাবিস্ময়কর গ্রন্থ।